আমল আজ থেকে করবেন, যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে সময়টাকে কোনো সময় বেকার কাজে বেকার কথার মধ্যে নষ্ট করবেন না। যখনই সময় পাবেন সুযোগ পাবেন সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করবেন। কার নামের? কারণ হলো আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে দিবারাত্রি 24টি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে। হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে, আমলনামা যখন ওজনের মধ্যে তোলা হবে, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আমার আমলনামায় এত নেকি আসলো কোথা থেকে? আমি তো দুনিয়ায় এত বড় নেকির কোনো কাজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর দ্বীনের রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা যেটা দান করেছিলে, আমি আল্লাহ তোমার দানটাকে বৃদ্ধি করে করে এর সব তোমার আমলনামার মধ্যে দিয়েছি। বান্দা তখন আফসোস করবে, আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে অবসর সময় কোনো সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই। যখন তুমি হাঁটতে তোমার জবান দিয়ে বাইরে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে উঠে তুমি বসেছো, গাড়ি চলতেছে, তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে গিয়ে তুমি বসেছো, সুন্নত নামাজ পড়ে এখনো জামাতের সময় বাকি আছে, তখন বান্দারে বসে বসে তুমি যে পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে তাসবিহগুলি তোমার বেকার সময় নষ্ট করতে না, তুমি যে তাসবিহগুলি পড়তে ওই তাসবিহগুলির নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়েছি, যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা। বলো সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে, হাদিস শরীফের মধ্যে আসতেছে বান্দা আফসোস করবে, আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই, যদি বুঝতাম আরো বেশি বেশি করে দুনিয়া একটা সময় বেকার কাটাইতাম না, সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম। এর কারণে দোকানে বসে আছেন, বেকার গল্প করে সময় নষ্ট করার প্রয়োজন নাই, কাস্টমার নাই, বসে আছেন, মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছেন? গাড়ির মধ্যে উঠেছেন, বেকার গল্পের প্রয়োজন নাই, কারণ যা করতেছেন আমলনামায় রেকর্ড করা হচ্ছে। সেই সময় আল্লাহর নামের যদি জিকির করতে থাকেন, রাত্রিতে করে বিছানার মধ্যে গেছেন, ঘুম আসতেছেন না, ঘুম আসতেছে না, বান্দারে বেকারে তুমি সময়টা নষ্ট করিও না, আল্লাহর নামের জিকির কর, আওয়াজ দিও না, মনে মনে পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আল্লাহর নামের জিকির করবেন সঙ্গে সঙ্গে এই নামের আসর হলো মানুষের হৃদয়ের মধ্যে সবচেয়ে বড় শান্তি দেয় আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য মাখলুকের মতো নয়। কারণ জন্তু জানোয়ার যারা আছে তারা যখন পেশাব করে করতে গিয়ে তার বর দরকার আছে। এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই? কথা বলবেন। এই মানুষ যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে তাহলে হায়াওয়ান জানোয়ারে আর এই মানুষের কোনো ব্যবধান থাকলো? এর জন্য আল্লাহ বসতে হবে তার, তাই সিস্টেম বানাইয়া দিলেন, তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া, কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে। কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে। ও আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমনভাবে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে। কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। 2 নম্বরে এক জায়গায় বলছেন, আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। 3 নম্বরে বলছেন, লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস। লিবাস হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো লজ্জা নিবারণের জন্য, যাকে সত্রে আওরাত বলা হয়। পুরুষের জন্য হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা। আওয়াজ করে বলেন, ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমণ্ডল বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে, শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনুর নিচের অংশ, এটা ঢেকে রাখা হলো ফরজ। প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সৌন্দর্যতার জন্য। এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে, আপনি একটা কোট লাগাইলেন, একটা জ্যাকেট লাগাইলেন, আরো কিছু একটা লাগাইলেন। একদিকে আপনার নিয়ত হলো আমার শীত থেকে শরীরকে বাঁচানোর জন্য, 2 নম্বরে নিয়ত হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য। ওই যে যেটা লাগায়, এই লিবাসের কথা আল্লাহ বলছেন, এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটাও লাগানি জায়েজ। এটা লাগানি জায়েজ। প্রথম যেটা ফরজ, কথা বোঝা গেছে। 3 নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস। এটা দেখা যায় না, এই লিবাস দেখা যায় না, আল্লাহর ডরের ভয়ের লিবাস, যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয়। যেই লিবাস হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে। এই লিবাস দেখা যায়, সৌন্দর্যতার লিবাস দেখা যায়, কিন্তু সেই লিবাস দেখা যায় না, যেটা হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। যদি বান্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে, তুমি যখন যে কাজ করতে যাবে, গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য। কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে, কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয়। আসে না নাই? শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া, কোন কাজ? মদ খাওয়ানি, চুরি করানি, জেনা করানি, কোনোটা নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল, যেটা হলো গেন্দুম খাওয়া। গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল, সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। তাফসীরের মধ্যে আসতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, যখন তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন, করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন, আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন, যিনি হলেন আদম। লজ্জা নিবারণের জন্য 2 জন দৌড় দিয়ে জান্নাতের 2টা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন। সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে, আর একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল, যে তার নাম হলো। এই শয়তান এখনো আসে না নাই? আসে না নাই? আছে। তার ডিউটি এখনো আসে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়া নিজের লজ্জা নিবারণ করলেন, 3টা পাতা দিয়া। আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের 5টা পাতা ব্যবহার করলেন। তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে, সেটা হলো বেপরদায়ী। কোনটা? এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে। আমার মা বোনেরা, সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে। এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে। আর দেখা দেখি আমার
দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে, আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা, কথা ঠিক কিনা, আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছেন। ও আমার মা বোনেরা, আপনারা ফলো করেন মা ফাতিমাকে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখতে হবে মা আয়েশাকে, আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে, আজওয়াজে মুতাহহারা, আল্লাহ রাসূলের স্ত্রীগণকে আপনার দেখতে হবে তাদের চরিত্র কেমন ছিল। আজকে আপনারা অবাক হবেন, ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্যদস্ত বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভোগ বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিতা মহিলা যারা আজকে স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা হলিউডের নাম করা একজন অভিনেত্রী স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কাতুল মুকাররমায় উমরা হতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, আমি দেখেছি, রিসার্চ করে পড়ে আমি দেখেছি, নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। এতদিন আমি যে পথে ছিলাম তারা ভুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্যতাকে তারা এতদিন বুক করেছে। কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন, নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই, মার পায়ের নিচে জান্নাত, বলে সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? বাবার পায়ের নিচে বলা হয় নাই, পুরুষের পায়ের নিচে বলা হয় নাই, মার পায়ের নিচে বেশ ঢুকাইয়ে দিয়েছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্বেচ্ছায়, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এর জন্য আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, ইসলামকে জানুন। ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা এর উপর রিসার্চ করুন, পড়ুন। ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন, সাহাবিয়া মহিলারা, এদের জীবনী আপনারা পড়েন, মা ফাতেমার জীবনী পড়েন, মা রাহিমার জীবনী পড়েন, মা আয়েশার জীবনী পড়েন, পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল। তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, সময়টা বড় কঠিন সময়। আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, এরা যদি মায়ের খায়, এরা যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এই দুনিয়ায় এদের কথা বলার কেউ না। আরে কত বড় অন্যায়, জুলুম, নির্যাতন চলতেছে ফিলিস্তিনের জমিনে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে আশ্রয় নাই। হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না, স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না। বোমা হামলা চলতেছে, বিদ্যুৎ নাই, পানি নাই, খানি নাই। কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও, বোমা হামলা হবে, দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও, বোমা হামলা হবে, গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে। আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে, কিন্তু কথা বলা কেউ নাই। বড় কঠিন সময়। এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না, আল্লাহ বলছেন নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে, সুবহানাল্লাহ বলেন। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন, সেই ময়দানে আল্লাহ পাক 70 জন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনানী
সেই ময়দানে শাহাদত বরণ করলেন। হযরতে হানজালার মতো রাসূলুল মালায়েকার মতো ফেরেশতা সাহাবী সেই ময়দানে শাহাদত বরণ করলেন। করার পর আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, নিরাশ হয়ে গেলেন, মনোবল দুর্বল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা মনোবল হারিয়ে দিলেন। এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মরতে থাকি, শহীদ হইতে থাকি, তাহলে আল্লাহর দ্বীন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে? মনোবল যখন হারাইয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিতে গিয়া এই আয়াত আল্লাহ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল, 70 জন শহীদ হলেন। এইভাবে যদি আমরা শহীদ হইতে থাকি, তাহলে আর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে তার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, মনোবল হারাইও না। এটা যেটা হয়েছে এটা দেখে তোমরা নিরাশ হয় না, মনোবল হারাইও না। বিজয় তোমাদেরই আসবে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আওয়াজ করে বলতে হবে ওয়াদা কার? যাইতা কি জি ওয়াজ তো শুরুই তো। আসেন আপনারা, আপনারা নিজেই আগে বলছেন 12টা। কয়টা? এখন হয়ে গেছে 12টা। জি 11টা। এখন টাইম বাড়বো। কয়টা? 1টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাও নাই, গরমও নাই, কি সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তবে 1টার বাদে যদি গিয়ে ফজরের নামাজ নাই হয়ে যায়, আবার তো অসুবিধা। জি নির্ধারিত সময় আছে, সম্ভব যতটুকু হয় উনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিতেছেন, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে বিজয় তোমাদেরই আসবে। আল্লাহ এই যে ওয়াদা দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ, কোনোটায় নেতৃত্ব দিয়েছেন, কোনোটায় না গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন। একটা যুদ্ধে পরাজিত হয় নেন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম, বিজয় আর বিজয় এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা এখনো আসে না নাই? আমরা যেন আল্লাহর ওয়াস্তে করজোরে অনুরোধ রাখি, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে, খালেস দিলে তওবা করে আল্লাহর আদেশ মেনে, রাসূলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন আসবে। পরিবর্তন করার মালিক কে? পরিবর্তন করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছিল, ভাই প্রশ্ন করেছেন, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা কেউ যদি হ্যালো বলে, তাহলে আমি তার জবাবে কি বলবো? জি এটা তো প্রশ্ন আসতে পারে, কারণ তারে তো আমি ওয়ালাইকুম আসসালাম বলতে পারি না। জি সালাম যদি বলে তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম। কি বলবেন? ওয়ালাইকুম। আর যদি হ্যালো বলে তো আপনি তো বুঝতে পারলেন কে বলেছে, আপনি আর হ্যালো দেওয়ার দরকার নাই। আপনি বলবেন বন্ধু কি হয়েছে? সে বলল হ্যালো, আপনি বলবেন বন্ধু কি হয়েছে বলো, ওই তো হয়ে গেল। জি এটা সুন্দর সমাধান, এর চেয়ে বেশি বলার দরকার নাই। আর আল্লাহ পাক আমাদেরকে এরপর আমল করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুনাজাত নাই, মুনাজাত আজকে শেষ সময় হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের যুবকদের কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকা জামে মসজিদের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে গভীর রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার কালাম থেকে আলোচনা করে তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা রাখলাম। মাবুদ তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, খালিস তওবার নিয়তে এই মুহূর্তে তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি মাহফিলটার দিকে চাইলে দেখতেছো, অগণিত তোমার হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরামরা হাত তুলিয়েছেন, হুজ্জাজে কেরামেরা হাত তুলেছেন, দাঁড়িয়ে থাকা মুরব্বীরা হাত তুলেছেন, বিশেষ করে বেশিরভাগ যুবক ভাইরা তুমি মাবুদের দরবারে হাত তুলে হাজির। রব্বুল আলামিন, একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য, কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য, আয় আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা যারা ওই গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়া তোমার দরবারে হাত পাতাইয়া হাজির। রব্বুল আলামিন, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা যত সাহায্য সহযোগিতা দিল, পরামর্শ দিল, এই মুহূর্তে যা আলোচনা করা হলো, শিরনি সকাল যা করা হলো, সব তুমি কবুল করে নাও। সবটুকু মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদৌসের টুকরায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আর তোমার বান্দারা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের আমাদের যত মুর্দারা কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন, আল্লাহ এই মাহফিলটার ওসিলায় আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দাও। মা বোনেরা বাড়িতে হাত তুলেছে, তাদেরকে নিয়ে তোমার দরবারে আরজ রাখি। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মায়ারা মানুষেরা, খাস করে এই মহল্লার প্রতিবেশী মহল্লার যারা কবরবাসী হয়ে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। অসুবিধায় যারা আছে সুবিধা দিয়ে বদলাই দাও। অসুস্থদেরকে শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় খৈর বরকত দাও। হায় আল্লাহ, বিশেষ করে তোমার দরবারে আরজ রাখি মাবুদ, পৃথিবীর যেখানে যেখানে যত মুসলিম মুসলমানেরা, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, দিনের সংগ্রামরত যারা, স্বাধীনতা সংগ্রামী যারা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যারা সেখানে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়তেছে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করে নাও। আমাদের এই দেশটায় শান্তিতে ফিরাইয়া দেও। বিভিন্ন ধর্মের মানুষের বসবাস শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, এই পরিবেশটা তৈরি করে দেও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ রাখি আল্লাহ, জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, আমাদেরকে রাস্তাঘাটে ফেলাইয়া মুঠা দিও না, সুর ডাকাতের রাতে ফেলাইয়া মারিও না আল্লাহ, গাড়ির নিজে সাফা দিয়া মারিও না মাবুদ, বিনা কলিমায় বিনা তওবায় জমিন থেকে উঠাইও না ইয়া আল্লাহ, বেনামাজি হিসাবে কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ, জবান বন্ধ করিয়া হুশ ডুলাইয়া আজরাইলের সামনে হাজির করিও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর আমাদের জবানটা দিয়ে এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।